আসসালামু আলাইকুম। আমাদের সবার বাসায় একটা ফল খুব কমন থাকে আর সেটা হচ্ছে কলা। কলাটা একটু পুরনো বা একটু বেশি পেকে গেলে দেখা যায় কলাটা আর খেতে ভালো লাগে না। আর ডাইনিং টেবিলে অবহেলায় গড়াগড়ি খেতে থাকে। তো সেই কলা দিয়ে চলুন বানিয়ে ফেলি মজাদার কিছু। আমি এখানে কিছু ছোট ছোট পাকা কলা নিয়েছি। আর এখানে কিন্তু আমি খুব বেশি পেকে যাওয়া কলাগুলোই নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এখানে কলাগুলো আমি খুব ছোট ছোট আকারের নিয়েছি। আপনারা আপনাদের বাসায় যেরকম থাকবে সেরকমই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কলা থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন একটি কাঁটা চামচ দিয়ে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যায় আর ভিতরে কোনো দানা দানা না থাকে। এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কলা ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে পানি। এখন একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এভাবে হাত দিয়ে একটু একটু করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক ব্যাচ পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটি কাঁটা চামচ দিয়ে পিঠাগুলো উল্টে দিয়ে দিচ্ছি। আর এভাবেই কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিয়েছি। এরকম ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলো তুলে নিচ্ছি। এভাবেই আমি 2 ব্যাচে পিঠাগুলো ভেজে নিয়েছি। আপনারা বাসায় এভাবে কলা দিয়ে পিঠা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ মজার হয়ে থাকে। পিঠাগুলো বাহির থেকে ক্রিস্পি এবং ভিতরে অনেক সফট হয়ে থাকে। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।